আজকে শেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে শুক্তো রান্না করতে হয়। প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি, তারপরে কলাতে কষ থাকার কারণে নুন আর হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মশলা বেটে নিচ্ছি। জিরে আর আদাটা ভালো করে বেটে নিয়ে তারপর সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটবো। জিরেটা বাটা হয়ে গেছে, এবারে সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটবো। শুধু আমি সর্ষেটা কাজু বাদামের সঙ্গে বেটে ফেলেছিলাম, এটা না করলেও হবে, আলাদাভাবে সর্ষেটা বাটতে হয়। বাদাম বাটা দিলে শুক্তোটা এত সুন্দর টেস্ট হয়, সেবারের টেস্ট হয়েছিল না খুব। কথা বলবার দরকার নেই। বাড়িতে লোকজন ভর্তি দিয়েছে, যখন তখন যাচ্ছে, কত বাজে জিনিস না জেনেই যাচ্ছে। কিছু করার আগেই যদি এখানে একটা টিপস, কলাতে কষ থাকার কারণে কলাটা ভালো সেদ্ধ হয় না, তাই কলাটা নুন আর হলুদে ভালো করে ধুয়ে নিলে ওটা হয় না। এরপর কড়াতে সর্ষের তেল গরম করে বড়িটা হলুদ দিয়ে ভেজে নেবো, তাহলে বড়িটাও শক্ত হবে না। নুন আর হলুদ দিয়ে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব। এরপর এগুলো তুলে নিয়ে উচ্ছেটা ভেজে নেব। আলাদা আলাদা করে সব সবজিগুলো ভাজবো, কারণ এতে শুক্তোটা বেশি ভালো খেতে হয়। এইভাবে শুক্তো রান্না করলে শুক্তো পারফেক্ট হবে, গ্যারেন্টি। এইভাবে একবার করে দেখুন বাড়িতে বানিয়ে। উচ্ছেটা নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর বেগুনগুলো ভেজে নেব নুন দিয়ে। বেগুনটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোও তুলে নেব। এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা নুন দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর রাঙা আলু আর গাজর দিয়ে দেব, তারপর ডাঁটাটাও দিয়ে দেব, কাঁচা লঙ্কা দেব কয়েকটা, দিয়ে ভালো করে ভাজবো আর একটু নুন দিয়ে। এগুলো ভালো করে ভাজা হয়ে যাবার পর যখন দেখবো লাল লাল হয়ে গেছে, তখন কলাটা দিয়ে দেব। কলাটা কিন্তু আমি আগে থেকে ভেজে রাখিনি। আলু, ডাঁটা, গাজর এগুলো ভাজা হয়ে যাওয়ার পরই কলাটা দিলাম। কলাটা বেশিক্ষণ ভাজতে লাগবে না।
এরপর পরিমাণ মতো জিরে আদা বাটা দিয়ে দিলাম। শুক্তোতে জিরে আদা বাটা দিলে শুক্তোটা বেশি ভালো হয়। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দেবো না, এতে এর কালারটা খারাপ হয়ে যায়। লঙ্কা গুঁড়ো এতে লাগবে না দিতে, শুধু হলুদটাই দেব। ঝালের জন্য কাঁচা লঙ্কা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, তাই গুঁড়ো লঙ্কাটা দেওয়াটা ঠিক না, আর দিলে কালারটাও বেকার খারাপ হয়ে যাবে। তারপর ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিলাম। এবার একেবারে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেব। ওইদিকে শুক্তোটা একটু ফুটে উঠুক, ততক্ষণে দুধ গুলে নিচ্ছি। দুধটা একটু মোটা করেই গুলতে হবে। তারপর শুক্তোটা ফুটে উঠলে তাতে বড়ি আর দুধটা দিয়ে দেব। শুক্তোটা ফুটেই উঠেছে। এরপর কলাটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। সব কিছুই ভালো করে চেক করে নিতে হবে, সবগুলো সিদ্ধ হয়েছে কিনা। এরপর ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে দেওয়ার পরে দুধটা দিয়ে দিতে হবে। তারপর আর একটু ফুটাতে হবে। যখন দেখবো বড়িটা সেদ্ধ হয়ে গেছে তখন চিনিটা দেব। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে, আর কিছুক্ষণ না, তারপরেই ঘিটা দিয়ে দেব। 2 চামচ ঘি দিয়েছি আমি। এরপর আমি আরও একবার চেক করে নিচ্ছি বড়ি গাজর এগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা বেগুন উচ্ছে এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগবে না, ওই 1 মিনিটের মতো। 1 মিনিট ফুটিয়েই নামিয়ে নিতে হবে। তারপরে রেডি শুক্তো। আর আপনারাও বলবেন যে আপনাদের এইভাবে কেউ শুক্তো বানানো শেখায় কিনা। এইভাবে বানিয়ে দেখবেন, এটা একদম সঠিক পদ্ধতি, খেতেও দারুণ হয়। আর হ্যাঁ, আমার রান্না দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।